স্টোরটা পেরিয়ে এটা দিয়েও যাওয়া যাবে, কিন্তু আপনারা খুঁজে পাবেননি। আচ্ছা মেন পিচে যান। আচ্ছা আচ্ছা। এই সনত চাকা স্কিড ऐसा हेवी ड्राइवर है हम। মানুষকে কি করেছে ডাক্তার বলছে আমরা একদিন মেরেছি তখন আজ আবার বেরিয়ে পড়লাম আমার প্রিয় অবতারকে নিয়ে। নতুন একটা জায়গা ঘুরতে যাব বলে মনটা বেশ ফুরফুরে ছিল। পাহাড় নেই, সাগর নেই, তবু এই গ্রাম বাংলার প্রকৃতি যেন এক নিজস্ব টানে ডাকে বারবার। এবারের গন্তব্য সাহেব বাঁধ। শুনেছি জায়গাটা খুব সুন্দর, প্রকৃতির কোলে, তাই ভাবলাম ঘুরে দেখি নিজের চোখে। যাত্রাপথে রাস্তার বাঁদিকে পড়ল নানকস্থল। এই নানকস্থল হলো পাঞ্জাবিদের একটা খুব বড় হস্তল। তাই এখানে গুরু নানকের জন্মদিনের সময় অনেক পাঞ্জাবি ভক্তরা যারা এখানে আসে, এমনকি এইখানে গুরু নানকও পর্যন্ত এসেছিল। সাহেব বাঁধটা কোথায় জানো? সেটা বাঁধ আছে কোন রাস্তাটা বলো তো? পিচ থেকে যেটা স্টোরটা পেরিয়ে এটা দিয়েও যাওয়া যাবে, কিন্তু আপনারা খুঁজে পাবেননি। আচ্ছা মেন পিচে যান। আচ্ছা আচ্ছা স্টোরটা পেরিয়ে যে রাস্তাটা যাচ্ছে একটা পিচ রাস্তা আছে, এটা যাওয়া যাবে, ওনারা খুঁজে পাবে। তাহলে এটা পিচটা যেখানে শেষ হচ্ছে ডান দিকে দেখবেন রাস্তা আছে, ডান দিকে সোজা বেরিয়ে চলে যাবেন, পিচে উঠবে। আচ্ছা 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 ঠিক আছে পিচ থেকে সোজা বেরিয়ে যাবেন, সেটা সাহেব বাঁধ। ঠিক আছে আচ্ছা। 5 কিলোমিটার হবে নাকি? দেখ খুঁজে পেয়েছিস তুই? চলো তোমরা মোটো ব্লগটা এনজয় করতে থাকো, খুব সুন্দর রাস্তা। রাস্তা চিনতাম না, তাই শুরু থেকেই ছিল একটা অজানা উত্তেজনা। মোবাইলে লোকেশন সেট করলেও গ্রাম্য রাস্তা তো আর গুগল জানে না। তাই রওনা দিলাম ধীরে ধীরে। রাস্তার পাশে দেখা মিলল কিছু খোলা মাঠ আর ঘরকুনো হাসি মুখ। সাথে চলছিল হালকা মেঘ, মাঝে মাঝে রোদ। বর্ষার এই রূপ তো এমনই, চেনা অচেনার মাঝখানে হারিয়ে যাওয়া। আবর্জনা রিসাইকেলে প্ল্যান্ট। পিচ থেকে এই রাস্তাটা বললো নাকি রে? ডান দিক দিকে পিচটা যেখানে শেষ হচ্ছে বললো। আই রে এখানে পিচটা শেষ হওয়া কি? এখানে তো ব্যারিকেড লাগিয়ে দিয়েছে ভাই। এই সনত করবে না ऐसा हेवी ड्राइवर है हम हेवी ड्राइवर है हेवी ड्राइवर। এ বাপ রে প্লাস্টিক পড়ে আছে দেখ। এবার কোন দিকে যাব? আচ্ছা এই রাস্তাটা। ও এটা তো পাহাড়ি মাথা উঠছে রে। আমরা জঙ্গলের রাস্তায় প্রবেশ করে গেছি। খুব সুন্দর জঙ্গলের দেখো দৃশ্য, দেখো অপরূপ মনোরম দৃশ্য। যাকে কিছুটা যেতেই আমরা ঢুকে পড়লাম ধামকুড়িয়া জঙ্গলের ভিতরে। দুই পাশে বিশাল বিশাল শালগাছ মাথার উপরে যেন সবুজ ছাতা তৈরি করেছে। রাস্তা মোরামের, মাঝে মাঝে কাদা, কখনো গর্ত, কিন্তু বাইক চালানোর একটা আলাদা রোমাঞ্চ ছিল। এমন জায়গা গেলে বোঝা যায় প্রকৃতির আসল সৌন্দর্যটা কোথায় লুকিয়ে থাকে। সনদ তুই গুগল ম্যাপে সাহেব বাঁধ খুঁজে পেলিনি বল? তুই ম্যাপ দেখতেই জানিস না। এই রাস্তাটা তো ফরেস্ট অফিসে বাঁ দিক দিকে যে রাস্তাটা এসছে ওইটাই তো সেকেন্ড রাস্তাটা। চারিদিকে শুধু নির্জন, আর এই নির্জনতা সত্যি মনকে ছুঁয়ে দেয়। ঝিঝি পোকার আওয়াজ জঙ্গলের মাঝখানে। যাই হোক এখন হাতি নাই জঙ্গলের মধ্যে, তার জন্য ঢোকা সম্ভব হচ্ছে। হাতি থাকলে আমাদের এত বেশি সাহস নাই যে জঙ্গলের মধ্যে ঢুকবো। এরপর আমরা বাঁ দিকে টার্ন নেবো। বাঁ দিকে টার্ন নিয়ে সোজা উঠবো পাহাড়ি মাথায়। পাহাড়ি মাথার রাস্তা দিয়ে হয়ে আমরা সোজা যাচ্ছি এখন। চারিদিকে সত্যি সবুজ সুন্দর একটা দারুণ পরিবেশ।
রাস্তায় চলতে চলতে দেখতে পেলাম গ্রামের সাধারণ মানুষের জীবনযাত্রা। কেউ হাঁটছে, কেউ সাইকেল নিয়ে যাচ্ছে বাজার করতে, আবার কেউ বা কাঁধে কোদাল নিয়ে যাচ্ছে জমিতে। এরপর চোখে পড়ল রাস্তার একপাশে পুরনো একটি শীতলা মন্দির। একদম নিরিবিলি জায়গা, অথচ খুব পরিচ্ছন্ন ও শান্তিপূর্ণ পরিবেশ। মনটা যেন কেমন শান্ত হয়ে গেল। যাইবার পথে দুধারে সারি সারি গাছ, যেন প্রকৃতি নিজের হাত বাড়িয়ে আমন্ত্রণ জানাচ্ছে। রাস্তার ডান দিকে পড়ল ইউক্যালিপটাসের গাছের একটা ঘন জঙ্গল। এক একটা গাছ যেন আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে। মাথা তুলে তাকিয়ে দেখলে কেবল সবুজ আর সবুজ। হাওয়ায় দুলে ওঠা পাতার শব্দ সূর্যের আলোর ফাঁক দিয়ে মাটি ছুঁয়ে যাচ্ছে। এক অলৌকিক অনুভূতি তৈরি হচ্ছিল মনে। সেই মুহূর্তটা যেন বলে উঠছিল প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়াটাই কখনো কখনো সবচেয়ে বড় শান্তি। আরও কিছুটা পথ পেরিয়ে অবশেষে পৌঁছে গেলাম সাহেব বাঁধে। প্রথমে দেখেই মুগ্ধ করে দিল জায়গাটা। একদিকে জঙ্গল আর একদিকে বাঁধের জল টইটুম্বুর। চারপাশে এই নির্জনতা, যেন সময় একটু থেমে আছে এখানে। এমন একটা জায়গা যেখানে না আসলে বোঝা যায় না প্রকৃতি কতটা আপন হয়ে উঠতে পারে। ফিস্ট করতে এসেছিলি? অফিসের ফিস্ট মনে হয়। চলো তোমাদেরকে সাহেববাদের বাকি অংশটা ঘুরে দেখায়। দেখো ভিউটা দেখো শুধু। এখন জল ভর্তি আছে বলেই খুব সুন্দর ভিউটা দেখাচ্ছে। এটার সামনে সিঁড়ি আছে, আশা করি সিঁড়ি দিকেই উঠতে হবে। অনেকটাই উঁচু। এখান থেকে যদি একবার স্লিপ মারে পুরো একবারে জলে। ছোট বাচ্চারা এখানে স্নান করছে। বাহ, খুব সুন্দর ভিউ। এখানে ছেলেমেয়েরা সব স্নান করছে দেখো। সত্যি এই ছোটবেলা সত্যি খুঁজে পাওয়া মানে বিরাট সুন্দর। এই ছোটবেলাটা আমাদেরও কেটে গেছে। এখানকার গ্রাম্য পরিবেশে যেভাবে ছেলেমেয়েরা তাদের জীবনকে কাটায় আমরা হয়তো পারিনি। আর চারিদিকে ভিউটা দেখো, জমি আর জমির মাঝখানে কি সুন্দর একটা বাঁধ। খুব সুন্দর। এইদিকে হচ্ছে ধামগোড়া জঙ্গল, আর এখানে আমার বন্ধুরা সব বসে আছে। চারিদিকে ভিউটা দেখো, সত্যি খুব অসাধারণ। এখানে মানুষরা মাছ টাছ ধরে, প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় এখানে। তো সত্যি এই ড্যাম্পের মধ্যে মাছ ধরা সত্যি মজাই আলাদা। বাঁধের জলে কিছু মানুষ মাছ ধরছিল জাল ফেলে। এইভাবেই গ্রামের মানুষদের জীবন প্রকৃতির ওপর কতটা নির্ভরশীল সেটা দেখে ভালো লাগলো। চারিদিকে সবুজ আর সবুজ, আর এই সবুজের মাঝখান থেকেই বয়ে চলেছে এই সাহেব বাঁধের জল। একটা সিনেমার মতো লাগছিল মুহূর্তটা, অথচ পুরোটাই বাস্তব। বাঁধের পাড়ে দেখি কিছু ছোট ছোট ছেলে বাঁধে ঝাঁপিয়ে পড়ে স্নান করছে। তাদের খেলা, হাঁসফাঁস, হাসি দেখে যেন নিজের ছোটবেলাকে খুঁজে পেলাম। আমরাও তো এমন নদী বা পুকুরে স্নান করতাম, কতটা আনন্দ হতো তখন। এই দৃশ্যটা সত্যি মনে করিয়ে দিল হারিয়ে যাওয়া সোনালি দিনগুলোকে।
দেখবি ইউটিউবে। হ্যাঁ, অভিজিৎ অন হুইলস। একজন ভদ্রলোক বাঁধের জলে নিজের গাড়ি ধুচ্ছিল। জীবনের কত বিচিত্র দৃশ্য চোখে পড়ে, শহরে কল্পনাও করা যায় না এরকম মুহূর্ত। আমরাও কিছুটা সময় কাটিয়ে নিজেদের কিছু ছবি তুললাম স্মৃতির জন্য। এই মুহূর্তগুলো মনে থাকবে অনেক দিন। কোনো শব্দ নেই, কেবল প্রকৃতি আর আমরা। তুই গাছ থেকে লাভ মারবি নাকি রে? না, তুই গাছ থেকে মেরে দিস নি, পড়ে যাবি কোথায়? পড়ে যাবি, আর ঝাপটা মেরে দেবো গাছটা থেকে। ওখান থেকে চাপ দিস না বাবা, পড়ে যাবি। মারবি নাকি রে? এই বাহ, এ ধর্ম দুটা আর বললো কত মহামারী বলছে গিয়েছো, ও পারেনি তো, বলছে ওয়ার্কআউট করে দাও। ডাক্তারের ভ্যালুয়েশন ছিল, তাকে গরিব মানুষ মিসকিন মানুষকে কি করেছে, ডাক্তার বলছে আমরা যে মেরেছি, তখন বলবে সিনিয়র ডাক্তার নয়, জুনিয়র ডাক্তার, জুনিয়র কাটছে, চ ফাঁসিয়ে দেবে, এখনই ফাঁসিয়ে দেবে সারা। এইভাবেই শেষ হলো আমাদের সাহেববাদের ছোট্ট সফর। জঙ্গল, গ্রাম, মানুষ, বাঁধ সব কিছু মিলে একটা দারুণ অভিজ্ঞতা হয়ে থাকলো। কিছু জায়গা হৃদয়ে এত কাছে চলে আসে যেখানে বারবার যেতে ইচ্ছে করে। এই সফরের সবটুকু তোমাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমি সত্যিই খুব খুশি। এবার দেখা হবে অন্য একটা ভিডিওতে, অন্য এক অভিযানে, আবার কোনো নতুন গল্প নিয়ে আবার তুলে ধরব এই প্রকৃতি, এই সংস্কৃতি, এই গ্রাম্য জীবন। আবার আসবো একটা নতুন মোটর রাইডিং ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর নোটিফিকেশনে বেল আইকনটি অন করতে কিন্তু ভুলো না।